প্লিজ ওয়েলকাম রোহিতের পুরো টিমকে চাই, আসলে রোহিতের পুরো টিম চলে আসুন। আমি মেজবাউর রহমান সুমনকে বলবো ছোট্ট করে কিছু বলে আপনার টিমকে একটু ডেকে নিন প্লিজ। সবাই একটু চলে আসুন। হ্যাঁ, আমি তো বলেই ফেলেছি আমার কথা। আমার মনে হয় যে আমার টিমের সবাই বলুক। শোয়েব কোথায়? হ্যাঁ, শোয়েব আচ্ছা, ওকে। আমার মনে হয় নূর শুরু করুক। আমরা এরপর ইমনের গান শুনবো এবং আমাদের রোদের জন্য ইমন একটা নতুন গান কম্পোজ করেছে, সেটা শুনবো। আর আমার গানটা শুনবো। থ্যাংক ইউ সবাই যারা আসছেন রোহিতের এই কনসার্টে, রোহিতের গান শুনতে, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। রোহিতের সাধু আর সাধুর পাগল বউ, সাথে পান্না, এই চরিত্রগুলোর যিনি ক্রিয়েটর, সেই ক্রিয়েটর সুমন ভাইয়ের জন্য একটা জোরে তালি চাই আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে। একজন অ্যাক্টর হিসেবে আমার সৌভাগ্য যে এই ছবিতে আমাকে কাস্ট করা হলো এবং এত দারুণ একটা চরিত্রে আমি এটার জন্য কৃতজ্ঞ থাকবো সবসময়। রোহিত আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে 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 ভালো এক্সপেরিয়েন্স, সবচেয়ে ভালো সিনেমা এক্সপেরিয়েন্স। একজন অ্যাক্টর হিসেবে যখন আমি বলছি যে এটা আমার জীবনের সবচেয়ে ভালো এক্সপেরিয়েন্স, আশা করি দর্শকরাও টের পাবেন যে এটা কত ভালো সিনেমা এক্সপেরিয়েন্স দর্শকদের জন্য। সকল দর্শককে অনুরোধ থাকবে, সিনেমা হলে যাবেন, রোহিতে গা জোড়াবেন। ধন্যবাদ। আমারও একই রকম রোহিতে কাজ করা। আমি খুব অল্প কাজ করেছি, তারপরেও রোহিতে কাজ করা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। আমার এই যে এক্সপিরিয়েন্সটা, আমার মনে হয় যে এটা আমাকে নিজেকে চিনতে সাহায্য করেছে। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আপনারা প্রেক্ষাগৃহে যান, আমাদের সিনেমাটা দেখেন প্লিজ। আমি জয়ের ভাইকে কিছু বলার অনুরোধ করবো প্লিজ। হ্যাঁ 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 আচ্ছা, দুজন একসাথে। শোয়েব ভাই আপনাকে সঙ্গ দিচ্ছে, একা যেহেতু বলতে জয়ের ছবি তুলছে আর আমি যন্ত্র বাজিয়েছি, মিউজিক করছি। আপনারা আসবেন দেখতে। হ্যাঁ প্লিজ, হলে রোদ উঠুক। আপনারা আসলে আমাদের রোদ উঠবে। সো আইসেন, ঈদের দিন দেখা হবে। এবারে এই ছবির প্রডিউসার মুশফিকুর রহমান মঞ্জু আপনাকে অনুরোধ করছি সামনে এসে কিছু বলবার জন্য। প্রডিউসার মুশফিকুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, আপনাকে কি আমরা একটু পেতে পারি মঞ্চে? উনি চলে এসেছেন, না রাগ করেন নাই। রোহিতে গা জোড়াচ্ছে, সিনেমা হলে আরো জোড়াবে। তুষি কিন্তু গানও গেয়েছে, এটা কিন্তু আজকের বড় চমক। আপনারা কিন্তু স্পেশাল। ওয়েল, হিজ হিয়ার। আমি অনুরোধ করবো কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা অনেকক্ষণ ধরে আজকে অপেক্ষা করছেন। আমাদের শো শুরু হতে দেরি হয়ে গেছে এবং তারপরে আমি অদ্ভুত, আমি নিজেই এনজয় করছিলাম এত সুন্দর পারফরমেন্স, বিশেষ করে তুষির, তারপরে রাজু ভাইয়ের আমার আজকে প্রথম দেখানো পারফরমেন্স, এবং অবশ্যই মেক দল, শোয়েব এবং শিবু। তো সবাই আসলে খুবই সুন্দর করেছে এবং আমি আশা করবো আপনারা এনজয় করবেন। এবং মেজবাউর রহমান সুমন, ওর জন্য দোয়া করবেন। এবং ওর ছবি রোহিত, আমাদের ছবি রোহিত আসছে ঈদে প্রেক্ষাগৃহে, সবাই আসবেন দেখতে। থ্যাংক ইউ। আজকে আমাদেরকে সহযোগিতা করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ। আমরা তাদের জন্য একটি ছোট্ট সম্মাননা স্মারক রাখছি। একটা হাততালি সামনে থেকে পেলাম, জোরে হয়ে যায় প্লিজ। তারা আজকে পুরোটা সময় ভীষণ সহযোগিতা করেছে, তাদের জন্য একটা ছোট্ট স্মারক নেবেন। সিফা, মিস্টার সিফাত, অনুরোধ করছি মঞ্চে এসে সবার পক্ষ থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করবার জন্য। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর অল দি এফোর্টস। সবাইকে
ওকে, টিমকে আমরা পেয়ে গেছি। নাজিফা তুষির হাত থেকে স্মারকটি গ্রহণ করছেন তারা। থ্যাংক ইউ। একটু সেলফির সময় তো দিতেই হয়। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা ধানমন্ডিবাসী কমিউনিটি পার্টনার তাদের পক্ষ থেকে শিল্পীদেরকে টি শার্ট তুলে দেওয়ার জন্য টিম আছে, চলে এসেছে, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আমরা ধানমন্ডিবাসী। এবং আজকে পুরো ধানমন্ডিবাসীর সাথে আমাদের চমৎকার সময় কাটলো। থ্যাংক ইউ রোহিত টিম, সবার সঙ্গে দেখা করবার জন্য, সবাইকে মুভি দেখার আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে গানের জন্য এসেছি, রোহিতের গানের জন্য এসেছি। তবে এখন আরেকটি ব্যান্ডকে ডেকে নেওয়ার পালা, বেঙ্গল সিম্ফনি আছে। সবার পছন্দের আমাদের সঙ্গীত পরিচালক ইমন আসবেন মঞ্চে এবং তার একটি গান কিন্তু মন ছাড়া কি রোহিতের